বাংলাদেশের মিডিয়াগুলা, বিশেষ করে যে একাত্তর টেলিভিশন, এদের ভীমরতি হলো কিনা কে জানে। এতদিন ধরে তো এই গত 2 বছর, 2 বছর ধরেই তো দেখি খালি ভারত বিরোধী নানা রকম খবর টবর প্রচার করে, আর পাকিস্তানের পক্ষে ভালো ভালো খবর প্রচার করে। তো হঠাৎ করে এমন কি হলো এবং বুঝলাম না। এই যে পাকিস্তানের এই যে কাশ্মীর নিয়ে দেখলাম যে এমন খবর দিল যে মনে হচ্ছে যে এই আজ নইলে কাল এই পাকিস্তানের অধিকৃত কাশ্মীর বোধহয় স্বাধীন হয়ে যাচ্ছে। তো এটা কি পাকিস্তানের বিরোধী খবর হলো না? এখানে বরং আরও বলবে যে কিছু ওই কাশ্মীরিরা উল্টাপাল্টা আচরণ করছে, পাকিস্তান সরকার ঠান্ডা করে দিবে, এইগুলা করে পাকিস্তানকে ভাঙ্গা যাবে না, এরম ধরনের খবর টবর দিবে। সেটাতেই তো আমরা অভ্যস্ত। এখন হঠাৎ করে কি হলো? তাহলে কি সত্যি সত্যি পাকিস্তানের এই কাশ্মীরের অবস্থা কি খুবই খারাপ? তো খবর আমরা শুনি, তারপরে বলি। আজাদ কাশ্মীর, যেটি পাকিস্তানের অংশ, সেখানে তীব্র গণ আন্দোলন চলছে। অবস্থা এমন দাঁড়িয়েছে যেন কালকেই কাশ্মীরের পাকিস্তানি অংশ স্বাধীন হয়ে যায়। আর এই যে খবরটা প্রচার করলো, এটা কি পাকিস্তান বিরোধী খবর হলো না? যেখানে বাংলাদেশের সাথে এখন পাকিস্তানের একেবারে দরম মহরম সম্পর্ক। দেখলাম যে সেদিন খবরে বাংলাদেশে সন্ত্রাস বিরোধী কর্মকাণ্ড রোধ করার জন্যে এবং এই ধরনের আরও কিছু কিছু বিষয় আছে। দেখলাম যে বাংলাদেশের সরকার পাকিস্তানের সাহায্য চাইল এবং পাকিস্তানের সাহায্য চাইল। এখন সেই পাকিস্তান সম্পর্কে যদি এই ধরনের খবরাদি দেয়, তাহলে হলোটা কি? যেখানে পাকিস্তান নিজেদের জায়গাতেই শান্তি শৃঙ্খলা রক্ষা করতে পারে না এবং একটা পর্যায়ে এমন হয়ে যাচ্ছে যে সেখানে তাদের কিছু যে প্রদেশ, সেগুলো স্বাধীন হয়ে যাওয়ার পথে চলে গেছে। যেমন বেলুচিস্তানের খবর তো শুনলাম, সেখানে নাকি অলরেডি স্বাধীনতা ঘোষণা করে দিয়েছে। এখন কতদূর কী করবে কি জানি। বাট এই কাশ্মীরের অবস্থা তো এটা আমরা দেখছি যে সেখানে ব্যাপক গণ আন্দোলন চলছে এবং তারা পাকিস্তানি সরকারের প্রতি অনাস্থা জ্ঞাপন করে এখন স্বাধীনতার দিকে ধাবিত হচ্ছে। সেটাই তো আমরা খবর টবরে দেখছি, তাই না? তো এখন যেহেতু বাংলাদেশের সাথে এখন পাকিস্তানের বিশাল সম্পর্ক, তাহলে বাংলাদেশের মিডিয়াগুলো এতদিন ঠিকঠাকই ছিল, পাকিস্তানের এগেনস্টে কোনো খবর দিত না। বাট হঠাৎ করে কী এমন হলো? আর যদি হয়েও থাকে তাহলে তো খবরটা গোপন করে যাওয়া উচিত নাকি? কিন্তু সেটা কেন করছে না বুঝছি না। তো আর একটু খবর শোনা যাক। এর পেছনে পাকিস্তানের ক্ষমতাসীনরা ভারতের চক্রান্ত দেখছেন। আন্দোলনকারী নেতারা সরাসরি ভারতের সাহায্য কামনা করেছেন। হ্যাঁ, ভারতের চক্রান্ত তো আবিষ্কার করতেই হবে। এই যে পাকিস্তান নামক দেশটা, বস্তুত ওই যে বলে না যে প্রত্যেক দেশের নাকি একটা সেনাবাহিনী থাকে সেই দেশকে রক্ষা করার জন্যে। আর পাকিস্তানে হয়েছে উল্টো, সেখানে একটা সেনাবাহিনীর জন্য দেশ আছে যেটাকে লুটে ফুটে তারা খায়, সেটার নামই হলো পাকিস্তান। তো এরা তো এই যে কাশ্মীর তো বটেই, ওই বেলুচিস্তান, সিন্ধু যত জায়গা আছে, একমাত্র পাঞ্জাব প্রদেশ ছাড়া এখানে এই যে সেনাবাহিনীর লোকজন কোনো জায়গায় তারা উন্নয়ন এগুলো কিছু করে না। আর তাদের সেনাবাহিনীতে এই পাঞ্জাব প্রদেশের লোকজনই বেশি এবং ঊর্ধ্বতন কর্মকর্তা যারাই আছে সবাই কিন্তু এই পাঞ্জাব প্রদেশ থেকে। তো পাঞ্জাব প্রদেশ থেকে যেহেতু সেনাবাহিনীতে আছে, তাহলে তারা তো ওই অন্য প্রদেশে সেখানে জনজীবন উন্নয়ন করার জন্য কোনো টাকা পয়সা তারা খরচ করে না, তারা লুটিপুটে খায় আর কি। ফলাফল কাশ্মীর একটা পাহাড় পর্বত অঞ্চল, তাই না? তো সেখানে যদি অর্থনৈতিক উন্নয়নের কোনো কর্মকাণ্ড না করে, তারপরে সেখানে যদি ওই পর্যটনের জন্য কোনো উন্নয়ন কর্মকাণ্ড না করে, তাহলে পৃথিবীর কোনো দেশের লোকজন তো সেখানে যাবে না। সেখানে প্রতিনিয়ত গুলি বন্দুক এইগুলো হয়, বিদ্রোহ হয়। তো ওই ধরনের অশান্তময় পরিস্থিতির মধ্যে কি পৃথিবীর কোনো দেশের লোকজন সেখানে যাবে? আর ওখানে যদি পর্যটক না যায়, তাহলে ওই জায়গার লোকজনের অর্থনৈতিক অবস্থা তো খারাপই হবে। পক্ষান্তরে তারা ভারতের কাশ্মীর যেটা আছে, সেখানে দেখে আলো ঝলমলো করে কত বড় বড় বিল্ডিং, সেখানে তারা তো দেখে ওই সীমানার উপর থেকে দেখে না, তো তাদের তো কলিজে জ্বলে যায় এবং তারা তখন চিন্তা করে, হায় হায় হায়, আমরা কোন অসভ্য দেশের আন্ডারে আছি, মানে পাকিস্তানের আন্ডারে আছি। এমনি তো সেখানকার লোকজনের মধ্যে ক্ষোভ বিক্ষোভ হয় না। আপনারা যদি খেয়াল করেন, আমি কিন্তু বিষয়টা নজর করছি, 2019 সালের আগ পর্যন্ত যদি আপনারা দেখেন, তাহলে দেখবেন যে পাকিস্তানের এই কাশ্মীরিরা প্রচণ্ড রকম ভারত বিরোধী ছিল।
এবং তার আগে অর্থাৎ 2019 সালের আগে ব্যাপকভাবে কিন্তু কাশ্মীর থেকে জঙ্গি এই ঢুকতো এই ভারতীয় কাশ্মীরে, এবং সেখানে অনেক গুলি গোল্লা এটা ওটা সেটা নানা কিছু হতো। একবার তো রাস্তায় যে সেনাবাহিনীর কনভয় যা আসছিল সেখানে গাড়ি বোমা হামলা বা এই ধরনের কি একটা জানি ঘটছিল, তো তাতে কত 80-85 জন সৈন্য তো মারাও গেছিলো, তাই না? এরপরেই কিন্তু এই নরেন্দ্র মোদীর এই বিজেপি সরকার একটা কঠিন চাল দেয়, যেটা আসলে সুদূর প্রসারী একটা চাল ছিল। ওই যে 370 নম্বর একটা ধারা ছিল না, তো এই 370 নম্বর ধারায় কাশ্মীরের লোকজন ছাড়া ওখানে কেউ জায়গা জমি কিনতে পারতো না, কাশ্মীরের লোকজন ছাড়া কাশ্মীর সরকারে কোনো চাকরি বাকরি পেত না। তো কাশ্মীরের লোকজন ছাড়া যদি কেউ জায়গা সম্পত্তি এগুলো কিনতে না পারে, তাহলে ভারতের বড় বড় শিল্প কোম্পানি অথবা কর্পোরেট কোম্পানি তারা কি ওখানে তারা তো ওখানে গিয়ে তারা তো ইনভেস্টমেন্ট করতে পারতো না। তো বিজেপি সরকার কি করছে 2019 সালেই সম্ভবত, যতটা আমার মনে পড়ে 19 বা 20 এরকম, ওই 370 দ্বারা বাতিল করে দিয়ে এই কাশ্মীর রাজ্য ভারতের অন্যান্য রাজ্যের সমান, এখানে আবার আলাদা কি থাকবে, সব জায়গায় সমান আইন। এরপরে কিন্তু ভারত সরকার তো বটেই, এমনকি বেসরকারিভাবে প্রচুর বিনিয়োগ এখানে হয়েছে যাতে পর্যটক বেশি করে আসে, আর সেখানে বিশাল পরিমাণ সেনাবাহিনী নিয়োজিত থাকায় সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতিও ভালো। হচ্ছে কি এই ভারতের আভ্যন্তরীণ লোকজন, এমনকি বাংলাদেশের লোকজন তো ওই কাশ্মীরে ভ্রমণে যায়, এমনকি পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রচুর পরিমাণে পর্যটক ওখানে যায়। তো যেখানে পর্যটক বেশি যাবে ওখানে লোকজনের আয় উপার্জন বাড়বে না, ফলে জীবনযাত্রা গেছে পাল্টে। এই মাত্র 5-6 বছরের মধ্যে এই ভারতীয় যে অধিকৃত যে কাশ্মীর, সেখানে জীবনযাত্রা গেছে পাল্টে। পক্ষান্তরে পাকিস্তানের অংশে পাকিস্তানের সরকার তো কোনো বিনিয়োগ করে নাই, ওখানে তো ওই উল্টে জয়শ মোহাম্মদ, লস্করি তৈবা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দেয় পাকিস্তান সরকার। প্রতিনিয়ত ISI আছে না তাদের, জঙ্গি ভারতে পাঠায়, যা গুলি বন্দুক মার, ওখানে গিয়ে অশান্তি কর। তো ওরাও আসতো। তো ভারত সরকার তো ওই এখন তো সীমানায় অত্যন্ত কড়াকড়, যদিও তার মধ্যেও ভাগ গলে গত বছরে যে 26 জন হিন্দুকে হত্যা করছিল। আমি আসলে যেটা বলতে চাচ্ছি যে ভারতের ওই সিদ্ধান্তটা ছিল মারাত্মক ফলপ্রসূ, এবং যার ফলেই কিন্তু আজকে পাকিস্তানের কাশ্মীরের লোকজন এত খেপছে। তারা এখন পাকিস্তান সরকারের কাছে দাবি জানাচ্ছে যে ভারতের কাশ্মীরে এত সুন্দর জীবনযাপন করে, খায় লয়, মজা মাস্তি করে, আর আমরা একবেলা খাই তো আর একবেলা খাইতে পারি না, কোনো আয় নাই, উপার্জন নাই। এটা কিন্তু ভারতের একটা দুর্দান্ত একটা চাল ছিল। সব সময় যে আপনি যুদ্ধ বিগ্রহ বা এটা ওটা করে কূটনৈতিক ব্যবস্থা নিয়ে যে আপনি অন্য শত্রুর উপরে বিজয়ী হবেন, বিষয়টা হলে তা না। এখানে কাশ্মীরের লোকজনের জীবনযাত্রা উন্নয়ন করেই কিন্তু এই পাকিস্তান অধিকৃত কাশ্মীরের লোকজনের খেপাইছে, এটাই কিন্তু বাস্তব। এখন এই যে পাকিস্তান বলছে না যে এর পিছনে ওই তাদের যে কাশ্মীরের লোকজন যে খেপে গেছে, আন্দোলন করছে, এখন আলাদা হতে চায়, স্বাধীন হতে চায়, তো এর পিছনে ভারতের রয়ের হস্তক্ষেপ আছে, বহুমুখ আছে, সম্মুখ আছে, অবশ্যই আছে। ভারতের এই পদক্ষেপটা যেটা এতক্ষণ বললাম, এটা তো বিশাল কাজ করছে। এবং এরপরও পাকিস্তানের মধ্যে যে ওই যে আছে না, ওই কাশ্মীরে আছে, তো নিশ্চয়ই ভারতের এখানে কিছু কাজ কারবার তো অবশ্যই করে, একেবারে করে না তা তো বলা যায় না। কিন্তু কথা হচ্ছে সেটাও বা কেন করবে না? এই পাকিস্তান প্রতিনিয়ত, এই যে গত 2 বছর ধরে আমরা যেটা দেখলাম, শেখ হাসিনা সরকার চলে যাওয়ার পরে বাংলাদেশ সরকারের সাথে মিলেমিশে ISI এর লোকজন এসে, ওই লস্করি তৈবা, জয়শ মোহাম্মদের জঙ্গি এসে ওই 7 সিস্টার্সকে উতাল পাথাল করে দেবে বলে ডিক্লারেশন দিয়েছিলেন না পাকিস্তানের সেনাবাহিনীর একজন কর্মকর্তা। ও তো একবার বলছিল যে এইবার ভারতের ওপর আক্রমণ হবে কি পূর্ব সীমান্ত দিয়ে, মানে পূর্ব ফ্রন্টে। তো পূর্ব ফ্রন্ট মানে কি বাংলাদেশ, তো বাংলাদেশকে তারা পাকিস্তানের অংশ মনে করে এই ডিক্লারেশন দিয়েছিল। তা পাকিস্তানের সরকার, তাদের সেনাবাহিনী ভারতের 7 সিস্টার্স এবং একই সঙ্গে ভারতের যে কাশ্মীর, সেখানে উতাল পাতাল ঢেউ তুলবে, সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাবে, ভারতকে খান করে দেওয়ার জন্য সমস্ত রকম কার্যক্রম করবে, এবং এর পিছনে তারা বিপুল টাকাও খরচ করবে। নিজেদের দেশের লোকজনদের খাইতে দিতে পারে না, সেখানে লোকজন ভিখারি, 15 থেকে 20% লোকজন ভিখারি, একবেলা খায় তো আর একবেলা খাওয়া জোটে না। তাদের পিছনে খরচ না করে এরা খরচ করে ভারতকে কীভাবে দমন করা যায়। তো ভারতকে চুপ করে বসে থাকবে নাকি হাতে চুড়ি পরে? তো তারা তো পাকিস্তানে সাইজ করার জন্য চেষ্টা করবে, তাই না? আর ভারতেরও তো টাকা পয়সার কোনো অভাব নাই, তাদের লোকজনের অভাব আছে নাকি? তো তারাও তো পদক্ষেপ নিবে এই ভারতের
ওই পাকিস্তানের কাশ্মীর অথবা বেলুচিস্তান অথবা সিন্ধু বা ওয়াজিরিস্তান বা খাইবার পাখতুনখোয়া, তো ভারতও ওই পাল্টা পদক্ষেপ নিবে না। তুমি একতরফা খেলবা আর তোমার এগেনস্টে খেলা যাবে না, মামাবাড়ির আবদার নাকি? তো এখন ঠিক আছে, খেলা হচ্ছে, তোমরা তো চেষ্টা করছো বাংলাদেশকে নিয়ে, তাই না? তো তোমরা সুবিধা এখনও করতে পারো না, এটা তো তোমাদের ব্যর্থতা। ভারত সুবিধা করে ফেলছে। আন্তর্জাতিক ভূ রাজনৈতিক খেলা তো এভাবেই চলে, তাই না? তো এইগুলা নিয়ে দুঃখ বেদনা করে লাভ নাই, ভারত পিছনে আছে বলেও কোনো লাভ নাই। বাস্তবেই পাকিস্তান অধিকৃত কাশ্মীরের লোকজন খেয়ে না খেয়ে থাকে, এ ব্যাপারে তো তোমাদের কোনো হেডেক নেই। এখন ভারত পিছনে আছে বলে ওই মূল সমস্যা থেকে দৃষ্টি অন্যদিকে নিলে তো হবে না। এখন আমরা দেখব যে আসলে ঘটনা কতদূর কী হয়। কিন্তু মিন টাইম আবার এই কাশ্মীরের নেতারা ভারতের সাহায্য সহযোগিতা চেয়েছে। এটাতে ভারতীয়দের খুব উল্লসিত হওয়ার কিছু নাই। ভারতের সরকার যদি মনে করে যে এবার ডুগডুগি বাজাবে, জি না, ডাইরেক্টলি সাহায্য সহযোগিতা এগুলো কতদূর কী করতে পারবে আমি জানি না। গোপনে গোপনে যদি করে তো করবে হয়তো বা। কিন্তু ভারতের কিন্তু একটা বিষয় খুব সতর্ক থাকতে হবে। এন্ড অফ দ্য ডে ওই কাশ্মীরি পিপল আর মুসলিম, ওকে? আপনারা এই ভারতের যে কাশ্মীর আছে সেখানে লোকজনের মানে মুসলমানদের জনজীবন আপনারা উন্নত করছেন, তাই বলে তারা কি ভারতের প্রতি কৃতজ্ঞ নাকি? জি না। ওই যে 26 জনকে যে হত্যা করলো না গত বছর হিন্দুদেরকে, তো পাকিস্তান থেকে তো একজন না দুইজন জানি আসছিল, তো তাদেরকে সেই দুই একজনকে কারা আশ্রয় দিয়েছিল? ওই ভারতের কাশ্মীরিরা, তাই না? তো চিন্তা করে দেখছেন একবার, ভারতের এই কাশ্মীরি মুসলমানরাই কিন্তু তাদের আশ্রয় প্রশ্রয় দিয়েছিল। তো আপনারা তো এদের জীবনমান উন্নয়নের জন্য কত কি খরচ করছেন, তাই বলে এরা কি ভারতের প্রতি কৃতজ্ঞ নাকি? জি না। এরা কিন্তু ঠিকই ভারতকে খণ্ড বিখণ্ড করার স্বপ্ন দেখে। অতএব এই পাকিস্তানি কাশ্মীরিরা এখন ভারতের সাথে যোগ দিতে চাচ্ছে বা যাই করুক, এতে আহ্লাদিত হওয়ার কিছু নাই। খুব সতর্ক। বাংলাদেশ থেকে শিক্ষা নেওয়া উচিত। 71 সালে ভারত তো তার সেনাবাহিনী দিয়ে বাংলাদেশকে স্বাধীন করছিল, তাই না? তো জাস্ট 3-4 বছর পর থেকেই বাংলাদেশের মানুষ ভয়ঙ্কর রকমভাবে ভারত বিরোধী হয়, ভারতকে ঘৃণা করা শুরু করে, রাইট? বাস্তবে কিন্তু এটা এমন না যে ওই শেখ হাসিনা চলে গেছে বলে হঠাৎ করে বাংলাদেশের মানুষ ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করছে, জি না। এইটা সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজেও ভারত বিরোধী ছিল আমার জানা মতে। এবং যদি আমি হিস্ট্রিগুলো অ্যানালাইসিস করি, সেও যে ভারতের খুব বন্ধু ছিল বা ভারতের প্রতি খুব মানে ছিল তা না। আসলে সেটা হয় না, কারণ মুসলমানরা ধর্মীয়ভাবে তারা তাড়িত হয়, চলে। আর ইসলাম অনুযায়ী অমুসলিমদের সাথে, বিশেষ করে হিন্দুদের সাথে বন্ধুত্ব তো করাই যায় না। এরপরে তো আপনারা দেখছেন যে যতই আপনারা স্বাধীনতায় আপনারা সাহায্য করেছিলেন, এখন এসে এই যে ওপেনলি এখন বলে যে স্বাধীন করে দিছিল, এইটা হলো বাংলাদেশে নাকি ভারত উপনিবেশ করার জন্য। যদিও আমরা কোনোদিনও দেখি নাই ভারত কোনোদিন বাংলাদেশে উপনিবেশ স্থাপন করছিল। বরং এন্ড অফ দ্য ডে এই 55 বছর পরে আমেরিকাই এসে উপনিবেশ করছে, তাই না? আমি আসলে যেটা বলতে চাচ্ছি, খুব সাবধান। কাশ্মীরে যদি স্বাধীন হতে চাই, ইটস ওকে, ওয়েলকাম। কিন্তু কোনোদিনও ভারত যেন কল্পনাও না করে যে কাশ্মীরকে তারা ভারতের সাথে আত্মীকরণ করবে। ওই টোটাল কাশ্মীরের লোকজনও যদি সেটা চায়, তাও করা উচিত না। অন্তত ভারতের কাশ্মীরের লোকজনের মনোভাব দেখে এই শিক্ষাটা নেওয়া উচিত, বুঝছেন? ওই এখন হয়তো কাশ্মীর ভারতের সাথে যোগ দিতে চাইলে ভারত যদি নিয়ে নেয়, ধরেন আমি তর্কের ক্ষেত্রে ধরে নিলাম ভারতের সঙ্গে যোগ দিল, 2-3 বছরও যাবে না, এরাই প্রচণ্ড রকমভাবে ভারতের বিরোধিতা করে ভারতের সর্বনাশ করার জন্য কিন্তু এরা কিন্তু চেষ্টা করবে। এবং এইটা বেসিক্যালি ওদের দোষ দিয়ে লাভ নেই, ওদের ধর্মীয় আদর্শ বা ডক্ট্রিন ওদেরকে এটাই শিখায়। এখন ভারত সরকার এটাকে কিভাবে থামাবে? আপনি একটা আদর্শকে তো আপনি গুলিবন্দুক দিয়ে থামাতে পারবেন না। অর্থাৎ খুব সাবধান, ভারতের এতে লাফালাফি করার কোনো কিছু নেই। যদি সম্ভব হয় তারা স্বাধীন হয়ে থাক, আলাদা কাশ্মীর, স্বাধীন কাশ্মীরে একটা স্বাধীন স্টেট হয়ে থাক। এই ক্ষেত্রে অবশ্য ভারত মনে করবে যে তাহলে ভারতের যে কাশ্মীর তারা কী করবে, তারাও তো এরকম স্বাধীনতা চাইবে, তাই না? চাইলে চাইতে পারে, আমি ঠিক জানি না। তবে সেটা ভারতের উচিত কীভাবে ট্যাকেল দিবে। অর্থাৎ খুব সাবধান। লাফালাফি করার কোনো সুযোগ আছে বলে আমার মনে হয় না। ধন্যবাদ।